সকালে একদিন ঘুম থেকে দেরি করে উঠলে বাড়িতে এত অশান্তি হয় যেন মনে হয় বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে যায়, এই সংসার আর না করি। কিন্তু তারপরে ভাবি কোথায় যাব। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার একমাত্র ঠিকানা কিন্তু শ্বশুর বাড়ি। যতদিন সে বেঁচে থাকবে, মরুক বাসুক, তাকে সেই শ্বশুর বাড়িতেই থেকে যেতে হবে। আর যদি কোনো মেয়ের বাবা মা না থাকে তাহলে তো সেই মেয়ের যাওয়ার আরোই কোনো জায়গা থাকে। অনেকেই বলেন বৌমাদের অত্যাচারে নাকি শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায়। আমার তাদের কাছে একটাই প্রশ্ন, যে শ্বশুর শাশুড়ির অত্যাচারে বৌমারা কোন আশ্রমে যাবে? মানে তাদের জন্য তো কোনো আশ্রম তৈরি করা হয়নি। বৌমাদের কথা ভেবে তাদের জন্য যদি কখনো কোনো আশ্রম তৈরি করা হয় তাহলে দেখবেন সেই আশ্রমে কত কত বৌমার ভিড় জমে থাকে। আর তারপর যদি তুমি হও একটা মাত্র ছেলের বউ, তাহলে তো বুঝতেই পারছো তোমার ভাগ্যটা কিরকম হতে চলেছে। মানে একমাত্র যারা ছেলে, তাদের যারা মেয়ে টেয়ে কেউ নেই, একটাই মাত্র ছেলে, তারা তো এমনিতেই মাম্মাস বয় হয়। আমার মনে হয় কার বউ কেমন থাকবে তার শ্বশুর বাড়িতে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে তার স্বামীর উপর। তার স্বামী যেমন ভাবে তার বউকে রাখবে, তার শ্বশুর বাড়ির লোকও ঠিক তেমন ভাবেই তার বৌমাকে রাখবে। কারণ তিনি যদি নিজেই তার বউকে সম্মান না করেন তাহলে আদার্স লোক কেন করবে? তিনি যদি নিজেই তার বউকে পদে পদে ছোট করেন তাহলে আদার্স লোক আরো সুযোগ খুঁজবে, আরো ছোট করার চেষ্টা করবে। তাই বলবো সকলে সকলের বউকে সম্মান করুন।